সাম্প্রতিক পূর্বাঞ্চলীয় বন্যার প্রভাবে দেশে প্রায় 14,500 কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে, এরপরে আছে অবকাঠামো ও ঘরবাড়ি। এমন তথ্য উঠে এসেছে সিপিডির এক জরিপে। রোববার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে যা তুলে ধরা হয়। বন্যার কারণে সামনের দিনে খাদ্য ঘাটতির শঙ্কা জানিয়েছে সংস্থাটি, যা এড়াতে কৃষকদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণের পাশাপাশি সার বীজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের তাগিদ দিয়েছে সিপিডি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সম্প্রতি বন্যার কবলে পড়ে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের 11টি জেলা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, ঘরবাড়ি আর ফসলের। ভেসে গেছে বিপুল পরিমাণ মাছ। এমন ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কেমন, কোন খাত বা কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে, এমন সব প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছে গবেষণা সংস্থা সিপিডি, যেখানে দেখা যায় বন্যার কারণে দেশের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 14,500 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের 1.81%, আর মোট দেশজ উৎপাদন বা জিডিপির 0.26%। 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতের। এই যে ব্যক্তি খাতের ক্ষয় বাড়ছে, এই ক্ষয়ের পরিমাণ কিন্তু আগামীতে আরো বাড়বে। সুতরাং আগামী দিনে যে ধরনের দুর্যোগ সংক্রান্ত যে ধরনের সহযোগিতা আমরা চিন্তা করছি, সেই সহযোগিতা কাঠামোটিতেও পরিবর্তন আনতে হবে। শর্ট টার্ম ক্রেডিট যেটা দেওয়া হয়, কিন্তু আগামীতে ব্যক্তি খাতের এই সমস্যা চিহ্নিত করে এবং সমাধানের জন্য লং টার্ম ক্রেডিট সাপোর্ট লাগবে। মোট ক্ষতিকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ 6 ভাগে ভাগ করে দেখিয়েছে সিপিডি। তাদের হিসেবে বন্যার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে 5,169 কোটি টাকার, প্রায় 4,500 কোটি টাকার ক্ষতি হয়েছে অবকাঠামো খাতে। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত খাত বসতবাড়ি। স্বাস্থ্য খাতেও ক্ষতি হয়েছে 2,000 কোটি টাকার বেশি। এরপরেই আছে শিক্ষা ও শিল্প খাত। আমরা কখনোই বাসাবাড়ির পিছনে এত ক্ষতি এটা কিন্তু আগে কখনো আমরা লক্ষ্য করিনি, কিন্তু এবার যেটা হয়েছে যে দীর্ঘদিন যাবৎ পানিতে থাকার কারণে সবগুলো এখানে অনেক ক্ষেত্রেই ধসে গেছে, টিকানো যায়নি। ফলে প্রকৃতিগতভাবে আমাদের অনুধাবন করা দরকার, এই ধরনের বন্যার প্রকোপ বাংলাদেশে আগামীতে বাড়বে। সিপিডির গবেষণা অনুযায়ী একক জেলা হিসেবে বন্যায় সবচেয়ে বেশি 4,191 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালী জেলায়। কুমিল্লা জেলায় ক্ষতি হয়েছে 3,390 কোটি টাকার। ফেনীতে ক্ষতি 2,500 কোটি টাকার। চট্টগ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ 1,676 কোটি টাকার, আর লক্ষ্মীপুরে 1,400 কোটি টাকার। এছাড়া অন্যান্য 6 জেলায় গড়ে 250 কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যার কারণে সামনের দিনে খাদ্য সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা জানিয়েছে সিপিডি। এজন্য এখন থেকেই খাদ্যপণ্যের আমদানির প্রস্তুতি, শুল্ক কমানো সহ সার বীজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের তাগিদ দিয়েছে সংস্থাটি। যেহেতু এগ্রিকালচার সেক্টরে আমরা দেখতে পেরেছি যে একটা বড় ধরনের ড্যামেজ হয়ে গেছে, যেহেতু খাদ্য নিরাপত্তার উপর প্রভাব পড়লে অবধারিতভাবেই আমাদের মূল্যস্ফীতিতে তার একটা প্রভাব পড়তে পারে। তো সেই জিনিসটা মাথায় রেখে আসলে আমাদের সরকারের উচিত যে খাদ্য আমদানি, বিশেষত চালের যে আমদানি এবং এর পাশাপাশি যে ধরনের এগ্রিকালচারাল পণ্য আমরা আমদানি করি, সেইগুলোর ক্ষেত্রে যে ধরনের আমদানি শুল্কগুলো রয়েছে সেগুলো কমানোর একটা বিবেচনা তারা করতে পারেন। অনুষ্ঠানে জানানো হয় বন্যার প্রস্তুতি ও ব্যবস্থাপনার জন্য নিতে হবে বিজ্ঞানসম্মত ব্যবস্থা। এজন্য সরকারকে একটি কমিটি গঠনের তাগিদ দিয়েছেন তারা। একই সাথে বাজেটে দুর্যোগ মোকাবেলার জন্য বরাদ্দ বাড়ানোর জোর দিয়েছে সংস্থাটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।